তৃণমূলের 543 কোটির অ্যাকাউন্টে তালা। আপনাদেরকে জানাবো, মমতার নির্দেশ উড়িয়ে লেনদেন বন্ধের চিঠি তৃণমূল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঋতব্রতরা 534 কোটি টাকার উপর থাবা বসাতে পারেন, আশঙ্কা তৈরি হতেই অরূপকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাময়িকভাবে গোটা টাকাটা ট্রান্সফার একটি বন্ধু রাজনৈতিক দলকে ট্রান্সফার করতে বলা হয়েছে। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্টে তালা। মমতার নির্দেশ ওড়ালেন অরূপ। ঋতব্রতরা 534 কোটি টাকার উপর থাবা বসাতে পারেন, আশঙ্কা তৈরি হতেই অরূপকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক সন্দীপন সাহা এবং বহিষ্কৃত তৃণমূল নেতা সন্দীপন সাহা তিনি কি বলছেন শোনাবো। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যেই অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারেন। এটা তো আইনি বিষয়, আমরা এটা আমাদের উকিলদের সাথে কথা বলে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কংগ্রেস বলছে যে তাকে 5 তারিখে সরিয়ে দেওয়া হয়েছিল, 12 তারিখে তিনি চিঠি দিচ্ছেন এবং 16 তারিখে সেই চিঠি। দেখুন, কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছে? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। এ বিষয়ে সজল ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো। আমি তো সরকারকে বলবো, সমস্যার সমাধান হোক বা যাই হোক, কেউও যেন, অরূপ বিশ্বাসের টিমও যেন এ টাকা তুলতে না পারে। এ টাকা তো পাবলিক মানি, করতে গেলে এই টাকা, আরে ভাই হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের অর্থনীতি পাল্টে দেবে এরা। এদের ভালো করে ঝাড়া পোছা করতে হবে, টাকা যেন না বেরোয়। হ্যাঁ, অরূপ বিশ্বাস তো ওরই হয়ে বললো যাতে বিরোধীরা না নিয়ে যেতে পারে, তাতে অরূপ বিশ্বাসকে পাল্টে দিল। ভাবা যায়, এখন জেলে গেলে তো ওখান থেকে সই করিয়ে আনতে পারবে না। এখন ব্যাপারটা আমি না জেনে বলবো না কি হবে না হবে, কিন্তু যারা অপরাধ করেছে তারা জেলে যাবে, আইন মেনে যাবে। হ্যাঁ, আমাদের যেমন দরজা ভেঙে টেনে নিয়ে যায়, ওরমভাবে যাবে, জেলে যাবে, সিস্টেমে যাবে। তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্টে তালা। মমতার নির্দেশ উড়িয়ে ব্যাংকে লেনদেন বন্ধের চিঠি তৃণমূল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। সাময়িকভাবে বন্ধু রাজনৈতিক দলকে ট্রান্সফার। ঋতব্রতরা তহবিল পেতে পারে আশঙ্কায় নির্দেশ দেন মমতা। তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্টে তালা, মমতার নির্দেশ উড়িয়ে লেনদেন বন্ধের চিঠি। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, মমতার নির্দেশ ওড়ালেন অরূপ। তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্টে তালা, মমতার নির্দেশ উড়িয়ে ব্যাংকে লেনদেন বন্ধের চিঠি তৃণমূল কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। ঋতব্রতরা 534 কোটি টাকার উপর থাবা বসাতে পারেন, আশঙ্কা তৈরি হতেই অরূপকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাময়িকভাবে বন্ধু রাজনৈতিক দলকে ট্রান্সফার, ঋতব্রতরা তহবিল পেতে পারে আশঙ্কাতেই এই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ কি বলেছেন এ বিষয়ে শোনাবো। একটি বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর এবং কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করছি। তো আমরা সেই বিভ্রান্তি নিরসনে আমরা দলের তরফ থেকে একদম স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। ফলে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের খবর, আরও কী সব চিঠি নিয়ে নানা ধরনের একটা প্রচার চলছে। সেই জায়গায় দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন,
কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী, ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে।